বলা হয় জবলে রহমত পাহাড়। এই ছোট পাহাড়টা এটা হচ্ছে জবলে রহমত, রহমতের পাহাড়। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর ওরা ঘোরাফেরা করতে করতে এই পাহাড়ের যেটা পিলার দেখা যাচ্ছে, ওই পিলারের গোড়ায় ওখানে তাদের দুজনে একখানে হয়। আর সেখানে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। আর এই জায়গায় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা মানে বিদায় হজ যেবার করলেন, ওই বিদায় হজের সময় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে এই জায়গায় থেকে মানে শেষ খুতবাটা তিনি এখান থেকে দিয়েছেন। আর এখানে দোয়া কবুল হওয়ার জায়গা, হজের মৌসুমে সমস্ত হাজী সাহাবানরা এখানে এসে দোয়া করেন আর আল্লাহ তাআলা সবাই দোয়া কবুল করেন। এবং এখান থেকে আবার যাতে আল্লাহ তাআলা ফের এই জায়গায় আনেন এর জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ফের আরাফার ময়দানে আনার জন্য দোয়া করা। দেখেন ওইখানে আগে দুনিয়াটা অন্ধকার কুয়াকার ছিল, কুয়াশা। আল্লাহ বাবা আদমের যখন প্রথম সিজদাটা দিল, 2 রাকাত নামাজ কোথা থেকে আসে? বাবা আদম একটা সিজদা দিচ্ছে, দ্বিতীয় সিজদা দেওয়ার সিজদা দিয়ে মাথা তুলে দেখে মা হাওয়া আর একটা সিজদা করে। আমাদের ফজরের টাইমে 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ এইটা করলো ওইখানে। তারপরে দুনিয়াটা একদম এরকম দুনিয়া হয়ে গেল। তার আগে কুয়াশার মতন দুনিয়াটা ছিল, বুঝলেন? গতিকে এই জায়গায় আল্লাহর রহমত, আল্লাহ নবীর শেষ সে বিদায় হজ। আল্লাহ নবী এরপরে আর মক্কায় আসেন নাই, এটা বিদায় হজ। এইখানে উনি ভাষণ দিচ্ছেন এই জায়গায় উঠিয়া। এখানে সবচেয়ে কোনো পৃথিবীর কোনো হাজির হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আর ময়দানে না বুঝলেন না। এখানে খুব বেমার থাকলেও অ্যাম্বুলেন্স নিয়ে আসে। উনি এখানে আগে দোয়া করে নি, আগে দোয়া করে শেষ করে কিছু কথা কন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা আরাফার ময়দানে জবালে রহমতের নিচে আমরা সবাই 47 জন হাজী সাহাবানদেরকে নিয়ে আমরা আরাফার ময়দানে জিয়ারত করলাম। এখানে দোয়া হয়েছে, মাশাআল্লাহ আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের বাকি জিয়ারত যেগুলো আছে সেই জিয়ারতগুলো ইনশাআল্লাহ ভালোভাবে করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এখান থেকে মুজদালিফা যাব, মিনা যাব, মিনা থেকে ওখান থেকে আমরা মসজিদে জিরানা যাব। আমরা আরাফার ময়দান ইনশাআল্লাহ ভালোভাবে দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। চিন্তা করি আদম আলাইহিস সালাম যদি মাফ না করতো, কোনো আদম সন্তানকে মাফ করতো না। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি আনফুসানা, নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তোমাকে মাফ করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তুমি আমাকে রহম না করো, মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব।